রাত পার হয়ে যাবে, চলে যাবে, খোঁজ নেই, নসিব খারাপ হয়ে যাবে, নসিব খারাপ হয়ে যাবে, কপাল পড়বে। বেজোড় রাত তালাশ করবেন, 10 দিনই তালাশ করেন, 10 দিন ইবাদত করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ঘুমাতেন না, স্ত্রীদেরকে ঘুমাতে দিতেন না, সন্তানদেরকে ঘুমাতে দিতেন না, সারা রাত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন। সুবহানাল্লাহ বলেন। 10 দিন, বিশ্বনবী যদি 10 দিন তালাশ করতে পারে, যারা এতে কেবে থাকবে তাদের নসিব ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে নসিহত করতেছিলেন, আর বিশ্বনবীর সাহাবীরা সব সময় প্রতিযোগিতা করতেন, কে কখন ইবাদতের আগিয়ে থাকবে, কে সর্বপ্রথম জান্নাতে যেতে পারবে, কে জান্নাতের সার্টিফিকেট পাবে। এই চিন্তা, এই মন মানসিকতা সবসময় সাহাবীদের মনের ভিতরে থাকতো, তারা আকাঙ্ক্ষা করতেন সব সময়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছিলেন, নসিহত করতে করতে এমন সময় একটা কথা তিনি বলেছিলেন যে মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের মানুষেরা 300 বছর 400 বছর হায়াত পেত। ওই বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ব্যক্তি ছিলেন, যিনি সারাদিন রোজা রাখতেন, রাতে আবার ইবাদতে কাটিয়ে দিতেন। এই কথা যখন সাহাবীরা শুনলেন, সাহাবীদের মনটা খারাপ হয়ে গেল যে আমরা তো 400 বছরের হায়াত পাই নাই, সর্বোচ্চ 80 বছরের হায়াত আমরা পাই। বনি ইসরাইলের মানুষরা 400 বছরের বেশি হায়াত পেয়েছে, তারা ইবাদত করার সুযোগ পেয়েছে, আল্লাহর নৈকট্য অর্জন করার তারা সুযোগ পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বঞ্চিত হলাম? আমরা কি বঞ্চিত হলাম? আমাদের হায়াতের জিন্দেগি তো সংকীর্ণ, সর্বোচ্চ 60, 65, 70, 80, এর উপরে কেউ, এর নিচে ছাড়া এর উপরে খুব কম মানুষে যায়, ঠিক না? সাহাবীদের মনের ভিতরে আফসোস, ইয়া রাসূলুল্লাহ, ওই রকম হায়াতের জিন্দেগি যদি আমরা পেতাম, আমরা আমাদের জীবন দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকতাম। বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাম যখন এক বুড়িকে বলেছিল, বুড়িমা তুমি যে হায়াতের জিন্দেগি পেয়েছ, 400 বছর 500 বছর হায়াতের জিন্দেগি পেয়েছ, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষ 60 বছরের বেশি হায়াত পাবে না। তখন ওই বুড়িমা বলেছিল যে যারা 60 বছরের হায়াতের জিন্দেগি পাবে, 80 বছরের হায়াতের জিন্দেগি পাবে, তারা কি ঘর বাড়ি বানাবে? তারা কি দুনিয়ার মহব্বতে পড়ে যাবে কিনা? আমি যদি ওই রকম 60 বছরের হায়াতের জিন্দেগি পেতাম, এক সেজদায় 60 বছর হায়াতের জিন্দেগি পার করে দিতাম। ওই বুড়িমা কি বলছে? আমি যদি 60 বছরের হায়াতের জিন্দেগি পেতাম, একটা সেজদা দিয়ে 60 বছরের হায়াতের জিন্দেগি শেষ করে দিতাম। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, তারা শুধু বাড়ি বানাবে না, আল্লাহর ইবাদত করার সময় তাদের কাছে থাকবে না, মসজিদে যে ইতিকাফে বসতে হবে এই মন মানসিকতা তাদের থাকবে না, ইবাদত করতে হবে এই চিন্তা তাদের ভিতরে থাকবে না। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার মায়া মহব্বত নিয়ে ব্যস্ত, টাকার পিছনে ছুটবে, সব কিছুই তারা করবে, ইবাদত করার সুযোগ তাদের থাকবে না। বুড়িমা বলছে, আমি যদি ওই হায়াতের জিন্দেগি পেতাম, একটা সেজদা দিয়ে 60 বছরের হায়াতের জিন্দেগি শেষ করে দিতাম। আমরা কি সেই জামানায় পড়েছি? 60 বছরের হায়াতের জিন্দেগিতে আমরা পড়ি নাই, 80 বছরের জিন্দেগিতে আমরা পড়ি নাই। আপনি আমি কতটুকু সেজদা দিয়েছি, কতটুকু আল্লাহর জন্য দিতে পেরেছি? আল্লাহ যদি 1 সেকেন্ডের হিসাব নেয় আপনার কাছে, আপনি দিতে পারবেন? 1 মিনিটের হিসাব যদি আল্লাহ আপনার কাছ থেকে নেয়, আপনি দিতে পারবেন? দেওয়ার সুযোগ নেই। সংকীর্ণ জীবন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। যদি আমল করতে পারি, ইবাদত যদি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য করতে পারি, তাহলে সর্বপ্রথম বিশ্বনবীর উম্মতেরাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? ইবাদত করবেন কম, তার ফল হবে কি? বেশি। ইবাদত হবে সংকীর্ণ, ফল হবে অনেক বড়। এই জন্য যেহেতু আজকে আমরা বেজোড় রজনীতে প্রবেশ করব, শেষ দশকে আমরা প্রবেশ করব, আমরা চেষ্টা করব এই 10 দিন
সারা রাত ইবাদতের জন্য আমরা কাটাতে পারি? পারা যাবে না? এমনি তো তারাবি পড়তে পড়তে তো অনেক সময় পার হয়ে যায়, বাড়ি গিয়ে ঘুমাতে 12টা বেজে যায় না? আর 3 ঘন্টা 4 ঘন্টা পর সেহরির আওয়াজ চলে আসে। তো 4 ঘন্টা যদি আমরা একটা ইবাদতে কাটাই, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাই, আর ওই রাতটা যদি আমাদের নসিবে একবার হয়ে যায়, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আমাদের জীবনটা কি হবে? ধন্য হয়ে যাবে। এখন সাহাবীদের মন খারাপ, হায়াতের জিন্দেগি পেয়েছে বেশি, ইবাদত করার সুযোগ পেয়েছেও বেশি, ইয়া রাসূলুল্লাহ আমরা কি মাহরুম হলাম? সাহাবীদের মনের ভিতরে যখন আফসোস শুরু হয়ে গেছে, রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন মন খারাপ করেছিলেন, আফসোস করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি 400 বছরের হায়াত পেতাম, 300 বছরের হায়াত যদি আমরা পেতাম, আমরা কত ইবাদত করার সুযোগ পেতাম। ইয়া রাসূলুল্লাহ আমরা তো মাহরুম হয়ে গেলাম। সাহাবীরা যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। ও জিবরাইল, যাও, চলে যাও, আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, তারা 400 বছরের হায়াত পেয়েছে তো কি হয়েছে? তারা তো কদরের রাত পায় নাই। আমি তো আল্লাহ তাদেরকে কদর দেই নাই। আমি আপনার উম্মতের জন্য একটা কদরের রাতের ব্যবস্থা করেছি। এক রাতে ইবাদত করলে 1000 বছরের থেকে উত্তম তাদের আমল নামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। কি হয়েছে? তারা 400 বছর হায়াত পেয়েছে তো কি হয়েছে? আমি তো তাদের কদরও দেই নাই। আমি তো একটি মাস রমাদান তাদেরকে দেই নাই। এই রমাদানের শেষ দশকে একটা রাত আমি দিয়েছি, যে রাতে ইবাদত করলে 1000 বছর রাত জেগে ইবাদত করলে যে সওয়াব হয়, তার থেকে উত্তম ইবাদত এক রাতেই করলে তাদের আমলনামায় দেওয়া হবে। আফসোস করার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার উম্মতের সামনে সূরা কদরটা তেলাওয়াত করেন আর তাদেরকে সান্ত্বনা দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা কদরটা নাজিল করে দিয়ে বিশ্ব নবীর সাহাবীদেরকে আল্লাহ সুসংবাদ দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নবী আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। কোন রাতে কোরআন নাজিল হয়েছে? কোন রাতে? সবাই বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতেই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এখানে কিন্তু কোরআন শব্দটা নাই, ইন্না আনজালনাহু, হু শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ। কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছে আমি কদরের রাতে নাজিল করেছি। তাহলে কদরের রাতে কি নাজিল হয়েছে? কথা হয় কি নাজিল হয়েছে? এখানে কি কোরআন শব্দ আছে? কিন্তু আল্লাহ তাআলা হু দেওয়ার মাধ্যমে তিনি বলেছেন যে আমি কদরের রাতে কোরআনটা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কোন রাতে নাজিল হয়েছে? এখন কদরের রাতে কি লাহে মাহফুজ থেকে বিশ্ব নবীর কাছে নাজিল হয়েছে? না। এর 3টা মত পাওয়া যায়। কয়টা? 3টা মত দিয়েছেন। 1 নম্বর, লাহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা প্রথম আসমানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইলের মাধ্যমে প্রথম আসমানে নাজিল করেছেন। জিবরাইল ওখান থেকে আল্লাহর নির্দেশে যখন যে আয়াতটা দরকার, যখন যে সূরাটা দরকার, ওই সময় ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ওই সূরা ওই আয়াত বিশ্ব নবীর কাছে নাজিল করে দিতেন। এটা হলো একটি মত। আরেকটি মত পাওয়া যায়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সর্বপ্রথম কোরআনুল কারীমের যে আয়াতটা নাজিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল হেরা গুহায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ আয়াতটা নাজিল করেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই আয়াতটা যখন নাজিল হয়েছিল ওই সময়টা ছিল রমাদান মাস। বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসে আবার আল্লাহ কোরআন নাজিল করেছেন। সূরা বাকারা আল্লাহ বলেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি মাহে রমাদানে কোরআনটা কি করেছি, কথা হয় না, নাজিল করেছি। এটা 2 নম্বর মত। 3 নম্বর মত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে যখন যেটা দরকার, যখন যে আয়াতটা দরকার, যখন যে সূরাটা দরকার, আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম লৌহে মাহফুজ থেকে বিশ্বনবীর কাছে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহই ভালো জানেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআনটা নাজিল করেছি। এখন কদর মানে হলো মহাসম্মানিত একটি রাত। কদর মানে কি? মহাসম্মানিত একটি রাত। এই কদর 3টা শব্দ ব্যবহৃত হয়েছে। কয়টা? একটা হলো মহাসম্মানিত রাত, আরেকটা হলো ভাগ্য বন্টনের রাত। বলেন সুবহানাল্লাহ। ভাগ্য উন্নয়নের রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে ভাগ্য উন্নয়নের রাত। এই রাতে আল্লাহ তাআলা আগামী 1 বছর কি হবে, কার উপরে কি রহমত আসবে, কে অসুস্থ হবে, কার বিয়ে হবে, আদার্স দুনিয়ার সমস্ত কর্মগুলো আল্লাহ তাআলা ফেরেশতার কাছে বন্টন করে দেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতার কাছে কি করেন? এই রাতে বন্টন করে দেন। এই জন্য কদর তাকদির থেকে, কদরের একটা শব্দ হলো তাকদির। আপনার তাকদিরে কি হবে এটা আল্লাহ তাআলা বন্টন করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোন রাতে? কোন রাতে? সবাই বলেন কদরের রাতে। এই জন্য এই রাতটা গুরুত্বপূর্ণ রাত। আপনি যদি আল্লাহর কাছে এই রাতটা ইবাদতে কাটাতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, দোয়া করতে পারেন, আমার বিশ্বাস যে ভাগ্য উন্নয়নের রাত আল্লাহ যে বলেছেন, এই রাতে আল্লাহ আপনার জন্য কিছু রহমত এবং তার দয়া দিয়ে আপনার তাকদীরটা আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। এই জন্য এই রাতটা কি ছাড়া যাবে? ছাড়া যাবে? যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্বয়ং বলছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ স্বয়ং বিশ্বনবীকে জিজ্ঞাসা করতেছে তুমি কি জানো এই রাতটা কোন রাত, কিসের রাত? আল্লাহ না জানালে বিশ্বনবী কি জানেন? জানবে? জানবেন। আল্লাহ স্বয়ং বলতেছে যে এই রাতটা একটা গুরুত্বপূর্ণ রাত, ভাগ্য উন্নয়নের রাত। শুধু মানুষের নয়, সমস্ত সৃষ্টি জীবদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ভাগ্য আগামী 1 বছর কি হবে আল্লাহ সব কিছুই যে যে ফেরেশতা আছে তার কাছে সে দায়িত্ব দিয়ে আল্লাহ এই রাতে বন্টন করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই রাতে কি করে দেন? প্রত্যেক মানুষের কাছে কিন্তু 2 জন ফেরেশতা আছে। এই 2 জন নয়, আরো 2 জন আছে। আরো 2 জন ফেরেশতা প্রত্যেক মানুষের সাথে সব সময় তারা থাকেন। একজনের নাম হলো মাহফুজ। কি নাম? মাহফুজ নামে 2 জন ফেরেশতা আপনার কাছে সব সময় থাকেন। আপনি গাড়িতে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই গাড়িতে সবাই মারা গেছে, আপনি মারা যান নাই, ওই ফেরেশতা আপনাকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ লিখেছে অমুক তারিখে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হবে, সবাই মারা যাবে, আমার এই বান্দা মারা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বন্টন করে দিয়েছে। সেই অনুযায়ী আপনার সাথে যে মুহাফিজ যে নামক ফেরেশতা আপনার সাথে আছে, আল্লাহ যে দায়িত্ব দিয়েছে ও ওই সময় ওই মুহূর্তে সেই দায়িত্ব সে পালন করতে থাকে। আপনি বাঁশবাগান দিয়ে যাচ্ছেন, একটা কুঞ্চি আপনার চোখে লাগার কথা, লাগছে কোথায়? চোখ সোজাসুজি কুঞ্চিটা ছিল, কিন্তু লাগছে কোথায়? কথা হয় না।
কপালে লাগছে, যেটা চোখে লাগার কথা সেটা লাগছে কোথায়? কপালে লাগছে। এর কারণ কি? আল্লাহ বলেছে অমুক দিন অমুক সময় ওই জায়গা দিয়ে যাবে, যাওয়ার কারণে ওখানে একটা কুঞ্চি থাকবে, যে কুঞ্চিতে ঘা লেগে আমার বান্দার চোখটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার বান্দার চোখটা নষ্ট হয়ে যায়, তার চোখটা বাঁচিয়ে ওই কুঞ্চিটা যেন তার কপালে লাগে। এই কদরের রাতে আল্লাহ এই ভাগ্য নির্ধারণ করবেন আপনার কোথায় কি হবে, কিভাবে বাঁচবেন, কোন জায়গায় মুসিবতে পড়বেন, আপনার ভাগ্যে কি হবে, ভালো হবে না খারাপ হবে, এই সব কিছুই কদরের রাতে হবে। আগামী 1 বছরের জন্য, আগামী কথা হয় না, 1 বছরের জন্য। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি চান যে আপনার ভাগ্যটা ভালো হোক? আপনি কি চান আপনার তকদিরটা ভালো হোক? চাই না আমরা? চাই কি চাই না? তাহলে চাইলে কি ঘুমায় থাকলে হবে, না তালাশ করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন দিন কবে কদর হবে এটা আল্লাহ জানিয়েছিলেন। কে জানিয়েছিলেন? জানানোর পর আবার ভুলিয়ে দিয়েছিলেন। জানানোর পরে আবার সাহাবীদেরকে বলবে, বলার আগেই আল্লাহ তাআলা মন থেকে সেই কথাটা কি করেছেন? মুছে দিয়েছেন। এর কারণ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দেখালেন মাহে রমাদানে অমুক তারিখে লাইলাতুল কদর হবে। আল্লাহ তাআলা বিশ্বনবীকে দেখালেন। বিশ্বনবী সাহাবীদেরকে বলার জন্য মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। মসজিদে নববীর ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর নবী দেখলেন একজন সাহাবী ঘুমিয়ে আছেন, মসজিদের ভিতরে ঘুমাচ্ছেন। বিশ্বনবী হযরত আলীকে ডেকে বলেন, আলী যাও ওই ব্যক্তিকে ঘুম থেকে ডাকানোর ব্যবস্থা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘুম থেকে জাগানোর জন্য চেষ্টা করলেন। ওই ব্যক্তি একটু বিরক্ত হলেন। বিরক্ত হওয়ার পরে দুইজনের ভিতরে কথা কাটাকাটি হচ্ছিল। ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মীমাংসা করানোর জন্য তাদের দুইজনের নিয়ে বসলেন। ওই যে বিশ্বনবী বসেছেন, লাইলাতুল কদর কোন রাতে কোন দিন হবে, এই মুহূর্তে আল্লাহ তাআলা তার অন্তর থেকে সেই তারিখ, সেই দিনটা আল্লাহ মুছিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এর মুসলিমের কারণ আছে, কারণ আছে না নাই? যদি আমরা জানতাম এই দিন কদরের রাত, লাইলাতুল কদর হবে, ওর সম্মান ওর মর্যাদা আমরা রাখতে পারতাম না। কথা কয় না? ওর যে সম্মান ওর যে মর্যাদা আমরা রাখতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে ভুলিয়েছেন। যারা ইমানদার মুমিন হবে তারা এই 10 দিন তালাশ করবে। কি করবে? তালাশ করতে থাকবে। সারা বছর তো ঘুমিয়েছি, এই 10 দিন আর ঘুমাবো না, এই 10 দিন আল্লাহর ইবাদতে কাটাবো। এই 10 দিন কি করব? আল্লাহর ইবাদতে কাটাবো। যদি নসিবে একবার হয়ে যায়। 60 বছর হায়াত পেয়েছেন। এখানে আল্লাহ তাআলা যে বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 বছরের থেকে উত্তম। এখানে 1000 বছর ধরা হয়েছে 84 বছর 4 মাস। কতদিন? 84 বছর 1 রাত ইবাদত করবেন। 84 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, একদিন ইবাদত করলে তার থেকে উত্তম সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। আর আপনি পেয়েছেন 80 বছরের হায়াতের জিন্দেগি, কিন্তু আপনার নসিবে লাইলাতুল কদর হয়েছে, আপনি লাইলাতুল কদর পেয়েছেন। তাহলে একদিন ইবাদত করলে 84 বছর কয় মাস? 4 মাস। 80 বছর হায়াতের জিন্দেগি শেষ, আপনি জাহান্নামী হয়ে গেছেন। এখন আপনি তো আল্লাহর কাছে বলতে পারবেন, রব্বুল আলামিন আমি তো লাইলাতুল কদর পেয়েছিলাম, আমি 80 বছর হায়াতের পেয়েছি, এখনো 4 বছর 4 মাস বাকি আছে, আল্লাহ এর বিনিময়ে কি দিবা? কথা বোঝাতে পারি নাই? কথা কি বোঝাতে পেরেছি? আপনি 80 বছরের হায়াতের জিন্দেগি পেয়েছেন, কিন্তু আপনার নসিবে লাইলাতুল কদর হয়েছে, আপনি পেয়েছেন। যে ভাগ্য রজনীটা আপনি পেয়েছেন। আপনি 80 বছরে মারা গিয়েছেন, বাকি আছে আর কত? 4 বছর 4 মাস। আল্লাহ তো বলতে পারবেন, রব্বুল আলামিন ওই যে তুমি তো বলেছো খায়রুম মিন আলফি শাহর, একদিন ইবাদত করব, 84 বছর 4 মাসের সওয়াব তুমি দিবা, এখনো 4 বছর বাকি আছে, 4 মাস বাকি আছে, এর বিনিময়ে তুমি কি দিবা? হাদিসের ভিতরে এটাও আছে। আল্লাহ ওই সময় বলে, বান্দা যা, তোর মাফ করে জান্নাতে দিলাম। সুবহানাল্লাহ কইলেন না? তোকে মাফ করে জান্নাতে দিলাম, যা তুই যা। সুবহানাল্লাহ খান। এই জন্য এই রাতটা তালাশ করতে হবে। কি করতে হবে?
ঘুমিয়ে থাকলে হবে না। খেসুরি 2 প্লেট খাবেন, ক্লান্ত হয়ে যাবে আর ঘুমাবেন, রাত পার হয়ে যাবে, চলে যাবে, খোঁজ নেই, নসিব খারাপ হয়ে যাবে, নসিব খারাপ হয়ে যাবে, কপাল পড়বে। কি পড়বে? কপাল পড়ে যাবে। বেজোড়া তালাশ করবেন, 10 দিনই তালাশ করেন, 10 দিন ইবাদত করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ঘুমাতেন না, স্ত্রীদেরকে ঘুমাতে দিতেন না, সন্তানদেরকে ঘুমাতে দিতেন না, সারা রাত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন। সুবহানাল্লাহ বলেন। 10 দিন বিশ্বনবী যদি 10 দিন তালাশ করতে পারে, যারা ইতিকাফে থাকবে তাদের নসিব ভালো, যারা ইতিকাফে থাকবে তাদের নসিব কি? কারণ আল্লাহর জন্য 10 দিন মসজিদে থাকবে। কার জন্য? আল্লাহর জন্য 10 দিন মসজিদে থাকা, তার কিছু দরকার আছে? কথা হয় না, দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে হবে, তারাবি হবে, তাহাজ্জুদ হবে, লাইলাতুল কদর তার নসিব হয়ে যেতে পারে, ঠিক কিনা? যারা ইতিকাফে থাকবে তাদের নসিবটা অনেক ভালো হবে, অনেক ভালো হবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ তাআলা এই রাতে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা আল্লাহ দুনিয়ায় পাঠান। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য ফেরেশতা আল্লাহ দুনিয়ায় তাদেরকে পাঠান। এর কারণ কি? এই রাতে যারা ইবাদত করবে ওই সমস্ত ফেরেশতারা তাদের সাথে মুসাফা করবে, তাদের সাথে কোলাকুলি করবে। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য রহমতের দোয়া করতে থাকবে, তাদের জন্য কি করতে থাকবে? দোয়া করতে থাকবে এই রাতে। এই জন্য আমরা ইবাদতে কাটাতে চাই। কি করতে চাই? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর পর্যন্ত ফেরেশতারা এই জমিনে কি করতে থাকবে? বিচরণ করতে থাকবে, এই জমিনে বিচরণ করতে থাকবে। এই জন্য আমরা এই রাতে বিশেষ করে শেষ দশকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ব, আস্তাগফিরুল্লাহ পড়ব, নামাজ পড়ব, নফল নামাজে দাঁড়িয়ে যাব, আবার কোরআন তেলাওয়াত করব, আবার নামাজ পড়ব। এইভাবে যদি আমরা 10টা দিন কাটাতে পারি, আল্লাহ 10 দিনের ভিতরে একদিন তো কদর দিবেন নাকি? এই 10 দিনের ভিতরে একদিন তো আল্লাহ অবশ্যই অবশ্যই কদর দিবেন। তা আপনি যদি 10 দিন ইবাদত করেন তাহলে কদর পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এই জন্য আর ফাঁকি দেওয়ার সুযোগ নেই, ফাঁকি দেওয়ার সুযোগ নাই, ফাঁকি আর দিব না। আজ থেকে আমরা ইবাদাতে মশগুল থাকব, সারা রাত ইবাদত করার চেষ্টা করব, সেহরি করে ফজরের নামাজ পড়ে আবার ঘুমাবো। কোনো কষ্ট হবে? কষ্ট হবে? কষ্ট হবে না। এই জন্য এই রাতটা বেশি বেশি কি করতে হবে? বেশি বেশি ইবাদত করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে একটা দোয়া পড়তেন। আপনারা বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া পড়বেন আর বলবেন, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বিশেষ করে শেষ দশকে বেশি বেশি পড়তেন। আবার বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যদি মুখস্থ না থাকে আপনারা মোবাইলে সার্চ দিয়ে হোক, গুগলে সার্চ দিয়ে হোক, এই দোয়াটা বাহির করবেন। বাহির করে মুখস্থ করে সব সময় এই দোয়াটা আমরা পড়তে পারবো না? ইনশাল্লাহ পড়তে পারবো না? অবশ্যই আমাদের পড়তে হবে। আরেকটা বিষয় হলো, কদরে যে সংক্ষিপ্ত আকারে বলেছি যে এই রাতটা ভাগ্য উন্নয়নের রাত, এই রাতটা তাকদীরের ফায়সালা করার রাত। এই রাতে আল্লাহ ফেরেশতা পাঠান, জিবরাইলের নেতৃত্বে ফেরেশতা দুনিয়ায় আসেন এবং বান্দাদেরকে ভাগ্য বন্টন করা হয়, গুনাহ মাফ করা হয়। এই জন্য আমরা এই রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী যেন কাটাতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটি বিষয় হলো, আমি শুনেছি যে এখানে 30 বছর 40 বছরের মানুষ আছে, তারা এতেকাবের লোক এই মসজিদে ছিল, তারা দেখে নাই। এতেকাবে এই মসজিদে এতেকাবে লোক থাকে, সে দেখে নাই।
30 বছর ধরো বয়স হয়েছে তার, এটা কি হাসা না মিছা? কথা কয় না। হ্যাঁ, এটা কি সত্য না মিথ্যা? যে এই মসজিদে এতেকাবে লোক থাকে না, এটা সত্য না মিথ্যা? নাই, এতেকাবে লোক থাকার মতো এখানে কোনো মানুষ নাই। এর জন্য দায়ী কারা? কারা দায়ী? খুব সহজে বলে দিলেন, মহল্লার লোক। আমল নামায় যে গুনাহ হচ্ছে, আমল নামায় যে গুনাহ লেখা হচ্ছে, আপনি সহজে বলে দিলেন যে মহল্লার লোক দায়ী থাকবে। এই এলাকার এমন একটা ব্যক্তি নাই, এমন মানুষ নাই যে এতে থাকবে। মসজিদ রাখার দরকার নাই, ভেঙে গুড়িয়ে দেন। কি করবেন রেখে? কমিটি কি করে? এতে যদি মসজিদ লোক না থাকে, কমিটি থাকার দরকার নেই। যদি লোক না পাওয়া যায়, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যে কোনো মসজিদে একজন থাকতে হবে। কথা কয় না? কারণ নেতৃত্ব আপনারাই দিচ্ছেন, এই মসজিদ নেতৃত্ব আপনারাই দিচ্ছেন, আপনারা নেতা। লোক পাওয়া না গেলে তো আপনাকে থাকতে হবে, আপনাদের থাকতে হবে। বিশ্বনবী 10 দিন ইতিকাফ করতেন, স্ত্রীদেরকে ইতিকাফে রাখতেন। আর আপনারা বললেন যে এটা সত্য কথা, এই মসজিদে কোনো ইতিকাফে লোক থাকে না। এটা একটা হাস্যকর বিষয় না? কথা কয় না? এটা জামে মসজিদ, দমদম বাজারের জামে মসজিদ। এটা এখানে যদি ইতিকাফে লোক না থাকে, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। সভাপতি সাহেব, সর্বপ্রথম তো আপনাদের ধরা হবে হাসরের ময়দানে। কমিটিদেরকে আগে ধরবে, তারপরে এলাকাবাসী ধরবে। তোমরা কেমনে দায়িত্ব পালন করেছো যে থেকে লোক দিতে পারো নাই? এই জন্য আজকে ইতিকাফে বসাতে হবে। যদি আজকে না হয়, শেষ 3 দিন, 10 দিন থাকলে ভালো হয়। যদি ব্যস্ততার ভিতরে থাকেন, শেষ 3 দিন থাকেন, তাও ইতিকাফের ব্যবস্থা করতে হবে। ইতিকাফের ব্যবস্থা করতে হবে। আর আমাদের সমাজে একটা নিয়ম আছে, কি জানেন? 65-70 বছর বয়স হয়ে গেছে, তাকে ধরেও নিয়ে ইতিকাফ করায়। তাকে ধরেও নিয়ে কি করে? ও যে প্রস্রাব কখন বেরিয়ে যায়, কখন বায়ু বাতাস বেরিয়ে যায়, ও নিজে তো জানে না, ওকে ধরে এনে কি করে? ইবাদতও করতে পারে না, ঠিক মতন উযু কালামও করতে পারে না, নিজে চলতে পারে না, তাকে ধরে এনে কি করে? ইতিকাফ করায়। মানে ইতিকাফ এমন ব্যক্তিকে রাখতে হবে যে এলাকাবাসীর জন্য দোয়া করবে, সবসময় ইবাদতে থাকতে পারবে, ইবাদত করবে। তা না করে আমরা 70 বছরের বুড়ো ধরিয়ে নিতে ইতিকাফ করাই। আছে না এরকম? অধিকাংশ মসজিদে কিন্তু এই কাজটা চলে। 70 বছর বয়স হয়েছে, তাকে ধরে এনে কাজ কাম নেই, চাচা চলো, শুই থাকবা, আর কোনো কাজ নেই, শুধু বাথরুম করবা, প্রস্রাব করবা, শুই থাকবা, আর নামাজের সময় নামাজটা পড়বা। এমন ব্যক্তিকে রাখতে হবে যে কি করতে পারে? বেশি বেশি ইবাদত করতে পারে, নফল নামাজ পড়তে পারে, এলাকাবাসীর জন্য দোয়া করতে পারে। এইরকম ব্যক্তিকে কি করতে হবে? রাখতে হবে। এই যে মুরব্বী মানুষ, সে বলছে যে আমি থাকবো, তো একা থাকতে ভয় করে, একা থাকতে ভয় করে। তার সাথে আরেকজন ব্যবস্থা করবেন, কমিটি যারা আছে তারা ব্যবস্থা করবেন যে এই ব্যক্তির সাথে আরেকজন যেন মসজিদে থাকার ব্যবস্থা করবেন, যেহেতু একা একা ভয় করে। এই ব্যবস্থা কি করা যাবে? ব্যবস্থা করা যাবে। সভাপতি সাহেব কি করবেন? এই 30 বছরের এরা ছাড়াতে হবে, ইতিকাফে লোক রাখতে হবে। আরেকটা বিষয় হলো যে আমাদের সমাজের মানুষ মাঠে কাজকাম করে খায়, ঠিক না? 10 দিন ইতিকাফ যদি করে, তাহলে তার বাড়ি বাজার করার টাকা থাকবে না। এরকম হয় কি না? কথা কয় না? এই চিন্তায় কিন্তু অনেক মানুষ ইচ্ছা থাকলেও ইতিকাফ করতে ইচ্ছা আছে, কিন্তু ওই যে সামনে ঈদ, একটা বাজারের দরকার আছে, খরচের বিষয় আছে। আমি যদি 10 দিন ইতিকাফ করি, তাহলে তো আমার 3 × 10 = 30, 3000 টাকা লস হয়ে যাবে। আমি তো
বাজারও করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। এই জন্য এলাকাবাসী যদি তাকে বলে তোমার বাজার নিয়ে কোনো চিন্তা নেই, তুমি শুধু এলাকার মানুষের জন্য মসজিদে বসে বসে দোয়া করবা, এদিকে একটা করবা, আমাদেরকে বাঁচাবা, তোমার ওই চিন্তা করা লাগবে না, যা করার আমরাই করব। এটা কি করা যায় না? কথা কয় না? এটা কি করা যায় না? তাই বলি যে তোমার এতেকাবের বিনিময়ে 3000 দেবো, এই কথা বললে সব শেষ। এই কথা বললে কি সব শেষ হয়ে যাবে? তুমি এতেকাব করো, তোমার চিন্তা নাই, তোমার সংসারে চিন্তা নাই, তুমি বসো, তোমার বাজারে চিন্তা নাই, আমরা আছি, তোমাকে দেখব। এই কথা যদি আমরা বলি তাহলে নিয়তটাও সহি থাকলো, সেও অর্থনৈতিক একটু কি হলো, ডেভেলপ হলো, আবার এতেকাবেও সে বিনা চিন্তায় এতেকাবে বসলো। এইটা যদি আপনারা করেন, দুই একজনে বলেন, দেখেন তারা রাজি হবে। কথা কয় না? এই কাজটা কি করা যাবে? ইনশাল্লাহ করা যাবে। করবেন, কমিটি যারা আছেন বিশেষ করে করবেন এটা, না থেকে সব গুনাহগার হয়ে যেতে হবে। আর মা বোনেরা যারা এসেছেন তারা যদি এতেকাব করতে চান, এতেকাব করতে পারবেন। বাসায় বাড়িতে একটা ঘর নিতে হবে, যে ঘরে বাড়ি আর কে প্রবেশ করবে না। যারা এতেকাব করে মা বোনেরা, তারা ওই ঘরে শুধু কি করবে, বসে ইবাদত করবে, আর প্রয়োজনীয় ইস্তেন্দা লাগলে লাগলে সেটা বাইরে এসে করবে। বাদ বাকির সময় কি করবে, যে ঘরটা বাছাই করবেন, ওই ঘরের ভিতরে এতেকাব করবেন। ওই ঘরের ভিতরে কি করবেন, মহিলাদের এতেকাব আছে। আর একটা বিষয়, আমাদের সমাজে অনেকে জিজ্ঞাসা করে, হুজুর কদরের নামাজের নিয়মটা কি? কদরের প্রথম রাকাতে কোন সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়তে, এরা মহিলারা বেশি জিজ্ঞাসা করে। মহিলারা বেশি এটা জিজ্ঞাসা করে যে হুজুর কদরের সময় কোন সূরা পড়তে হবে, কোন রাকাতে, দ্বিতীয় রাকাতে কি পড়তে হবে। আর আপনারাই বলেন প্রথম রাকাতে কি পড়তে হয়, বলেন? জানেন না? জানেন না? কদরের নামাজের কোনো নিয়ম নাই। কদরের নামাজের কোনো নিয়ম নাই। এমনি নামাজ যেভাবে পড়েন ওইভাবেই নামাজটা পড়বেন, ওইভাবেই নামাজ পড়বেন। কদরে যে ওই সূরা পড়তে হবে, কদর পড়তে হবে, ওই সূরা না পড়লে কদর হবে না, এটা সব ভাও। এগুলো সব কি ভাও। কদরের নামাজে আলাদা কোনো নিয়ম নাই। এমনি নামাজ যেভাবে পড়েন কদরের নামাজটা ওইভাবে। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমরা যেন এই কদরে বেশি বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, এই 10 দিন যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।